আলুর চপ তো অনেক খেয়েছো, কাঁচকলার চপ কি কোনোদিন খেয়েছো? একবার বানিয়ে খেয়ে দেখো, এটা মুখে লেগে থাকবে। এটা এতটা সুন্দর খেতে হয় বলার মতো না। প্রথমে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলা আলু সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে ভেঙে দেওয়া হচ্ছে থালার মধ্যে। এখানে প্রচণ্ড গরম, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু আদা কুচিয়ে দিয়েছি। এখানে রসুন ব্যবহার করিনি। একটা থালার মধ্যে বেসন নিয়েছি 2 থেকে 3 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যেমন আলু মাখে ওইরকমভাবে মাখতে হবে। এখানে মাখার পর ঠিক এরকমই হাতের সাহায্যে এরকমই একটা শেপ দিতে হবে। লম্বাটে আমি শেপ দিয়েছি, এখানে মানে চাপটা করে দেওয়া যেতে পারে। আমি এখানে লম্বাটে শেপ দিয়েছি। লম্বাটে শেপ দেওয়ার পর প্রত্যেকটা চপগুলো রেডি করে নিয়েছি এইভাবে। আর এদিকে কড়াইতে মাছ ভাজা হচ্ছিলো, ওই মাছ ভাজার তেলেই আমি এগুলো ভেজে নেবো। অল্প তেল, এখানে বেশি তেলও লাগে না। আর ওই তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন একটা একটা করে প্রত্যেকটা চপগুলো দেওয়া হয়ে গেছে। যখন এক পিঠ লাল হবে তখন উল্টে দিতে হবে। এক পিঠ পুরো লাল হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় আর ভীষণ মজার খেতে হয় এটা। ঠিক এইভাবে প্রত্যেক কটা উল্টিয়ে দিয়ে দিতে হবে। প্রত্যেক কটা উল্টিয়ে দেওয়ার পরে যখন করা হবে আর এক পিঠ, তখন তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই চপগুলো মুড়ির সাথে খেতে বা এমনি শুধু খেতে বা মাছের ঝোলে দিলেও খুব সুন্দর টেস্ট হয়। আর ডালের সাথে তো দারুণ লাগে খেতে। পারলে বাড়িতে এইভাবে ট্রাই করো, একবার বানিয়ে খেয়ে দেখো। কাঁচকলার চপগুলো খুব মজার খেতে হয়। আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। এতটাই লোভনীয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে।